আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া যে আমরা আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আমরা হাজির হতে পেরেছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিলেন। আল্লাহর উদ্দেশ্যে আমরা সকলেই প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের সকলের পক্ষ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার অভিভাবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের একটা আয়াত তেলাওয়াত করেছি, ৮০ নম্বর আয়াত। এই আয়াতের পরেই সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। সম্মানিত ভাইরা, রবিউল আওয়াল মাস আজকে মনে হয় শেষ জুমা, পরের জুমার আগেই নতুন চাঁদ উঠবে, নতুন মাস শুরু হবে। রবিউল আওয়াল মাসে সাধারণত ৪টা-৫টা জুমা যা পাই, রাসূলের সিরাতের পরেই কথা বলার চেষ্টা করি। এবছর যদিও একটু ব্যতিক্রম হয়েছে, আমাদের ইমাম সাহেব উনি আলোচনা করেছেন, আমি হয়তো সুযোগ পাইনি খুব বেশি। আজকে সে উদ্দেশ্য নিয়েই এই আয়াতটা তেলাওয়াত করেছি, যাতে আমরা রাসূলের টোটাল জিন্দেগির পরে সংক্ষিপ্ত একটা আলোচনা আজকে আমরা করতে পারি, এজন্য আমি এই আয়াতটা তেলাওয়াত করেছি। প্রিয় ভাইরা, প্রথমত আমাদের যে বিষয়টা আত্মোপলব্ধিতে আনা দরকার, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল, কিন্তু আমাদের সাথে তার সম্পর্ক কী? আমি কথাটা বুঝাতে পারলাম কি না? এখন যদি এখানে কোনো ভালো ওয়াইজিন সুরেল আওয়াজ করে আপনাদেরকে শোনায় রাসূলের পরে কি অত্যাচার নির্যাতন হয়েছিল, মনের অজান্তে আপনাদের চোখে পানি আসবে, আসবে না বলেন? আসবে। কিন্তু বলেন তো, তার সাথে কি আমাদের রক্তের কোনো সম্পর্ক আছে? আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে? আমাদের বংশের কোনো সম্পর্ক আছে? নাই। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে তিনি এসেছিলেন, চলে গিয়েছেন। কিন্তু কেন জানি তার সাথে এমন একটা সম্পর্ক আমাদের আছে, যে সম্পর্কের কারণে তার কষ্টের কথা শুনলে, তার অত্যাচার নির্যাতনের কথা শুনলে মনের অজান্তে আমাদের চোখে পানি চলে আসে। অথচ দেখেন, এমনও সন্তান এই পৃথিবীতে আছে যে সন্তানের সামনে তার পিতাকে নির্যাতন করা হচ্ছে, সে সন্তান কিন্তু তার নিজের পক্ষ থেকে কোনো প্রতিবাদ করছে না। তার চেয়েও নিকৃষ্ট, নিজে হাতে সন্তান তার পিতাকে আক্রমণ করতেছে, আছে না নাই বলেন? তাহলে সন্তানের সামনে যদি পিতার নির্যাতনের কথা বলা হয়, চোখে পানি আসার কোনো সম্ভাবনা না, নিজে হাতে তো আক্রমণ করতেছে। তাহলে পিতা পুত্রের যে সম্পর্ক, ভাই ভাইয়ের যে সম্পর্ক, ভাই বোনের যে সম্পর্ক, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, আমরা আমাদের দুনিয়ার জিন্দগিতে একেবারে নিকটে মনে করে নিয়েছি। সে সম্পর্কের চাইতেও বেশি বড় সম্পর্ক আমাদের আছে আমাদের রাসূলের সাথে, কথা ঠিক কিনা? কারণ বিশ্বনবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানের পরিপূর্ণতা লাভ করতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তোমার কাছে বেশি না হবে। সুবহানাল্লাহ বলবেন না? চোখে পানি তো এমনি আসে না ভাই, চোখে পানি তো আসার কথা। কারণ আপনি আমি যারা মসজিদে এসেছি, আপনি আর একজনকে কি বেঈমান বলতে পারবেন? হ্যাঁ, আমাকে যদি আপনি বেঈমান বলেন, আমার মেজাজ কি ঠিক থাকবে? আমি আপনাকে যদি বেঈমান বলি, আপনার মেজাজ ঠিক থাকবে? মসজিদে যিনি এসেছেন, একান্ত জুতা চোর বাংলা, জুতা চোর তো কারোর কপালে বা পিঠে লেখা নেই, আছে না কি বলে? এ তো আসছে জুতা চুরি করতে, এর কথা ভিন্ন। ওভারঅল আমরা ম্যাক্সিমাম মানুষ যারা মসজিদে আসি বা এসেছি, আমাদের ঈমান আছে না নাই বলেন? কেউ বললেন, কেউ বললেন না যে? তাহলে যারা বলছেন না তাদের তো মনে হয় কি পাওয়ারলেস। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো ভাবে সামান্যতম হলেও ঈমানের অংশ আছে না নাই বলেন? প্রিয় ভাইরা, এখন প্রশ্নের উত্তর দেন। ঈমানদার একজন, মুসলমান একজন,
আপনার কাছে গুরুত্ব বেশি কার? ইমানদারের না মুসলমানের? ইমানদারের। ইমানদারের তো নাকি ব্যতিক্রম কথা কারোর আছে? সমস্যার তো এই জায়গায়। আমি 7 বছর করলাম তা কি বলে? আপনি অন্য ওয়াজ নসিহত বাদ দেন, আমার বক্তব্য আমার কথা যারা শুনেছেন তারা তো এই প্রশ্নের জবাব দেওয়ার কথা না। আমি ইতিপূর্বে আমার মনে হয় একাধিকবার, অনেকবার নাইবা বললাম, একাধিকবার এই কথা আপনাদেরকে আমি শুনেছি। সূরা সফের আলোচনা যখনই করেছি, সম্ভবত 9 নম্বর কি 10 নম্বর আয়াতের আলোচনা, এটা শুনাইছি আপনি। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় ভাষাটা এরকম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার লোকেরা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো কিভাবে? পরিপূর্ণভাবে। আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীরা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। এখন ফতোয়া দেন, তাহলে কি গুরুত্ব মুসলমানের বেশি না ইমানদারের বেশি? প্রাথমিক স্টেজ যদি বলি, তাহলে প্রাথমিক স্টেজ হচ্ছে ইমানদার, আর মুসলমান হচ্ছে তার পরের স্টেজে। কি এসএসসি পাশ করলে যদি মুমিন হয়, তাহলে ইন্টারমিডিয়েট ডিগ্রি বা মাস্টার্স অনার্স পাশ করলে যে কি হবে? মুসলমান হবে। আমাদের এখানে কনফিডেন্সটাই হচ্ছে ভিন্ন। কারণ আমরা ধরে নিয়েছি মুসলমান কোথা থেকে হয়? মাতৃগর্ভ থেকে হয়। কি ধরেছি না? তা যদি না ধরবেন তাহলে কেন বললেন? আপনারা তো উত্তর দিয়েছেন যে ইমানদার এই হচ্ছে গুরুত্বপূর্ণ আমার কাছে, মুসলমান মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মুসলমান, এটা তো আছে। কারণ প্রত্যেকটা শিশু মাসুম মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়, সে ইসলামের পরে ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ। এটা শ্রী নারায়ণচন্দ্র ঘোষের ঘরেও যদি জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটা মাসুম, সে কিসের পরে আসে? ইসলামের পরে আসে। আপনি সে দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারেন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি মুসলমান, কিন্তু ইসলামের পরে আসার পরে তার পিতামাতা, তার আপনজনরা তারপরে প্রভাব খাটায় না, খাটায় না বলেন? তাদের প্রভাবে সে প্রভাবিত হয়ে ধর্মান্তরিত হয়ে যায়। এখন আব্দুর রহিম ভদ্রলোক, তার বাড়িতে তার যে সন্তান হলো, সে আসলো ইসলামের পরে। আব্দুর রহিম হওয়ার কারণে সে তাকে ইসলাম কম বেশি শিখাইছে কিছু, নাকি ভাই? শিখাইছে, যার কারণে সে হয়ে গেল মুসলমান। আর শ্রী নারায়ণচন্দ্র ঘোষের ঘরে যে আসলো, সে ইসলামের পরে আসলেও তার আপনজন পিতামাতা যারা ছিল, তারা তাকে মিসগাইড করে কোন দিকে নিয়ে চলে গেল? অন্য ধর্মের দিকে, ইসলামের বিরুদ্ধে অন্য দিকে নিয়ে চলে গেল। আমার প্রিয় ভাইরা, এখন কথা হচ্ছে, আপনি ইসলামের পরে আসছেন, আপনার পিতামাতা আপনাকে সেখানে দাঁড় করায় রাখছে, কিন্তু আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারেন এটা হবে। কারণ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এটাকে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তুমি কি করো না? মৃত্যুবরণ করো না। আবার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে পিতামাতার সাহচর্যে যতটুকু ইসলাম শিখেছিলাম, ওইটা কি পরিপূর্ণ ইসলাম? একটু জবাব দেন, পরিপূর্ণ ইসলাম কেমনে হবে? আমি মুসলমান, আমি পিতা, আমার মধ্যে যদি পরিপূর্ণ ইসলাম না থাকে, আমার সন্তানকে কি আমি পরিপূর্ণ ইসলাম শেখাতে পারবো? এখন এখানে যদি বলি, ভাই হাত উঁচু করেন তো, কে পরিপূর্ণ ইসলাম মানেন? আমি নিজে, আপনারা সহ একটা হাতও কি উপরে উঠবে? কথা বলেন না কেন? উঠবে? 100% ইসলামের মধ্যে আমরা কেউ এখনো প্রবেশ করতে পারি। প্রিয় ভাই, তাহলে এখন আমাদের অবস্থা কি হবে? আমি রসুলের সাথে আমাদের পরিচয়ের কথা বলতে গিয়ে মাঝখানে এতগুলো কথা চলে এসেছে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কেন এসেছিলেন বলেন তো? সম্পর্কের একটা ধারণা তো দিছি আপনাদের, দিছি না? হ্যাঁ। এখন কি জন্য তিনি এসেছিলেন দুনিয়াতে? কোনো দায়িত্ব ছিল ওনার? আল্লাহ তাআলা বিশ্বনবীকে দায়িত্ব দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এমনি এমনি খালি হাতে পাঠাই দেন। আল্লাহ তাআলা বলছেন যে তুমি যে রাসূল,
তোমাকে সত্য দিন দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে। কি দিয়ে? সত্য দিন। আজকে কি বার? জুমাবার। আজকে শুক্রবার বলেন, জুমাবার বলেন, এখন জুমাবার বেশি বেশি বলবেন। তো জুমাবার যদি হয়, এখন কেউ যদি বলে আজকে মঙ্গলবার, তাহলে কি সত্য হইল? তাহলে আমরা বলছি জুমাবার, এটা কি সত্য না মিথ্যা? সত্য। তাহলে আল্লাহ যে সত্য দিন বলেছেন, তার মানে কি এই সত্য? কথা ভালো করে বুঝবেন। সত্য দিন সহকারে মানে কি এই শুক্রবার, এই দিন সত্য? তাই এই সত্য, সে সত্য নয়। হক দিন, হক যেটা সত্য দিন, এই দিন শব্দের অর্থ কি? এই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এইবার না। এই দিনের আরবি হচ্ছে ইয়ামুন, মানে দিন। আমরা যে দিন ধরে নিয়েছি, এই দিনের আরবি কি? ইয়ামুন। ইংরেজিতে বলে ডে, DAY, ডে। ডে মানে কি? দিন। আরবিতে ইয়াওয়াও মিম, ইয়ামুন মানে দিন। আর বাংলাতে বলে দয় রসিকারে দন্ত ন, কি হয়? দিন। এইটা হচ্ছে রবিবার, সোমবার, মঙ্গলবার, শুক্রবার, শনিবার যেটা বলেন। আর আমি যে দিনের কথা বলেছি, এটা হচ্ছে দাল ইয়া নুন, দিন। আলিফ লাম দাল ইয়া নুন, আর দিন। বাংলাতে বানান করতে যাবেন, দয় বয় দীর্ঘি দন্ত ন, কি হয়? দিন। পার্থক্য আছে না নাই? কোড অফ লাইফ, ওই দিন বলেছি তো ইংরেজিতে DOI, ডে। আর এই দিনের ইংরেজি হচ্ছে কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। বাংলাতে কি? জীবন ব্যবস্থা। তাহলে আল্লাহ তাআলা বলছেন সত্য দিন সহকারে পাঠিয়েছি, তার মানে সত্য জীবন ব্যবস্থা সহকারে পাঠিয়েছি। বুঝাতে পারলাম আমি? প্রিয় ভাই, রাসূলকে পাঠানো হয়েছে কি দিয়া? সত্য জীবন ব্যবস্থা। দিন বললে মানুষ বুঝবে না ভাই, বাংলায় বলেন। সত্য জীবন ব্যবস্থা দিয়ে পাঠানো হয়েছে।